আসসালামু আলাইকুম। এবারের সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন ইংল্যান্ড, আমেরিকা, ইতালি, ক্রোয়েশিয়া আর কানাডা থেকে আসা ৬ জন তরুণ প্রতিভাবান প্রবাসী ফুটবলার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ৬ জন প্রবাসী ফুটবলার যুক্ত হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের প্রাথমিক স্কোয়াডে। এদের মধ্যে আছেন গত বছর ল্যাটিন বাংলা সুপার কাপে দুর্দান্ত পারফরমেন্স দেখানো তারকারা, আছেন নতুন মুখও। কারা এই খেলোয়াড়রা, তাদের কি বিশেষত্ব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই কথা বলি ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার ইব্রাহিম নেওয়াজ সম্পর্কে। মাত্র ১৮ বছর বয়সী এই ৬ ফুট লম্বা মিডফিল্ডার বর্তমানে খেলছেন ইংল্যান্ডের ওয়ালটন অ্যান্ড হারশাম এফসিতে। গত বছরের জুন মাসের ট্রায়ালে ইব্রাহিম নেওয়াজ যে পারফরমেন্স দেখিয়েছিলেন তা এখনও মনে আছে অনেকের। সেই ট্রায়ালে তিনি দিয়েছিলেন দুটি দুর্দান্ত অ্যাসিস্ট। এরপর ল্যাটিন বাংলা সুপার কাপেও মাঠে নেমেছিলেন তিনি, যেখানে তার দক্ষতা আর পাসিং ক্ষমতা মুগ্ধ করেছিল ফ্যানদের। ইংল্যান্ডের ফুটবল পরিবেশে বেড়ে ওঠা এই তরুণ মিডফিল্ডার বাংলাদেশ দলের মাঝমাঠে আনতে পারেন নতুন মাত্রা। এবার আসি যুক্তরাষ্ট্র থেকে আসা উইঙ্গার বিতোষক চাকমার কথায়। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই স্পিড স্টার গত বছরের জুন ট্রায়ালে ছিলেন সবচেয়ে ইমপ্রেসিভ খেলোয়াড়দের একজন। তার গতি, দক্ষতা আর ড্রিবলিং দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। শুধু তাই নয়, সেই ট্রায়ালে তিনি গোলও করেছিলেন। উইং থেকে যে গতিতে তিনি আক্রমণ করতে পারেন তা হতে পারে বাংলাদেশ দলের জন্য বড় অস্ত্র। বিতোষক হতে পারেন এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ। যুক্তরাষ্ট্র থেকে আসা আরেক প্রতিভা হলেন আমির শামি। গত জুনে ট্রায়াল কেকেই যার নাম উঠে আসছিল, অবশেষে তিনিও জায়গা করে নিয়েছেন এবারের সাফ অনূর্ধ্ব-20 দলের প্রাথমিক স্কোয়াডে। ২০০৭ সালে জন্ম নেওয়া এই ফুটবলার খেলেছেন আমেরিকাতে থাকা নিউ ইয়র্কের বার্সেলোনা একাডেমিতে। এবার কথা বলি স্কোয়াডের একদম নতুন মুখ সম্পর্কে, কানাডা প্রবাসী ফুটবলার সুশ্রত মণ্ডল। ২০০৭ সালে জন্ম নেওয়া এই ১৮ বছর বয়সী খেলোয়াড়ের উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। সুশ্রত মণ্ডল একজন ভার্সেটাইল ডিফেন্ডার, যিনি খেলতে পারেন রাইট ব্যাক, রাইট উইং ব্যাক, এমনকি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের পজিশনেও। কানাডার কলেজ লিগে খেলাই তরুণ খেলোয়াড় প্রথমবারের মতো বাংলাদেশের কোনো জাতীয় দলের স্কোয়াডে ডাক পেলেন। তার পজিশনাল ফ্লেক্সিবিলিটি আর ফিটনেস হতে পারে কোচের জন্য বড় সুবিধা। তারপর রয়েছে ইতালি ষষ্ঠ টায়ারে খেলা মিডফিল্ডার এবং উইঙ্গার আব্দুল কাদির, যিনি গতবার সাফ অনূর্ধ্ব-20 দলের স্কোয়াডে ছিলেন এবং তার পারফরমেন্স সবাইকে মুগ্ধ করেছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে তিনি পাননি পর্যাপ্ত গেম টাইম। এবার কি তার সুযোগ আসবে? ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞতা আর তার ইমপ্রেসিভ স্কিলসেট নিয়ে কাদির আব্দুল হতে পারেন বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ অস্ত্র। এবার মাঠে নেমে নিজের প্রমাণ করার সুযোগ পাবেন বলেই আশা করা যায়। এবার জানাই ক্রোয়েশিয়ার পঞ্চম টায়ারে খেলা ফারজাদ সৈয়দ আফতাব সম্পর্কে। মাত্র ১৮ বছর বয়সী এই তরুণ খেলোয়াড়ের রয়েছে চমৎকার ফুটবল ব্যাকগ্রাউন্ড। গত বছর তিনি খেলেছেন MLS নেক্সটে, যা আমেরিকার অন্যতম প্রতিযোগিতামূলক যুবলীগ। এছাড়াও তিনি গত বছর বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের স্কোয়াডেও ছিলেন, তবে সেখানেও পাননি গেম টাইম। ক্রোয়েশিয়া আর আমেরিকার ফুটবল অভিজ্ঞতা নিয়ে ফারজাদ এবার চাইবেন মাঠে নেমে নিজেকে প্রমাণ করতে। তবে দুঃখের খবর হল, ইংল্যান্ড প্রবাসী আরেক ফুটবলার ইফাজ আবেদ যদিও প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছিলেন, কিন্তু লিগামেন্ট ইনজুরির কারণে ক্যাম্পে যোগ দিতে পারছেন না তিনি। তার দ্রুত সুস্থতা কামনা করছি। আর আপডেট অনুযায়ী জানা গেছে বাফুসে এই ৬ জনের বাইরেও আরও ২-১ জন প্রবাসী ফুটবলারকে নিয়ে কাজ করছে। তার মানে আরও কিছু সারপ্রাইজ থাকতে পারে। তো এবারের সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল যাচ্ছে অনেক বেশি প্রস্তুত আর শক্তিশালী হয়। ৬ জন প্রবাসী ফুটবলারের সংযোজন নিঃসন্দেহে দলে এনেছে নতুন মাত্রা। ইংল্যান্ডের ইব্রাহিম নেওয়াজের পাসিং মাস্টার ক্লাস, আমেরিকার বিতোষক চাকমার বিস্ফোরক গতি, কানাডার সুশ্রত মণ্ডলের ভার্সেটিলিটি আর ইউরোপীয় অভিজ্ঞতা সম্পন্ন কাদির আব্দুল্লার ফারজাদ আফতাবের দক্ষতা, এই সব কিছু মিলিয়ে এবারের দল সত্যি দেখার মতো। বিশেষ করে যারা গত বছর ল্যাটিন বাংলা সুপার কাপে আর ট্রায়ালে ইতিমধ্যে নিজেদের প্রমাণ করেছেন, তাদের আত্মবিশ্বাস থাকবে আকাশ ছোঁয়া। আর যারা এখনও গেম টাইমের অপেক্ষায় আছেন, তারাও পাবেন নিজেদের দেখানোর সুযোগ। এই তরুণ দল কতটা ভালো করতে পারে সাফ চ্যাম্পিয়নশিপে, তা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনিও যদি বাংলাদেশ ফুটবলের ভক্ত হন, তাহলে কমেন্টে জানান কোন খেলোয়াড়কে নিয়ে আপনার সবচেয়ে বেশি প্রত্যাশা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে রাখুন, যাতে বাংলাদেশ ফুটবলের সব আপডেট সবার আগে পেতে পারেন।